আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দুর্গাপুজোর অষ্টমী এবং বিজয়া দশমীতে তোমরা সবাই কিন্তু লাল সাদা শাড়ি পরো। সেটা কিভাবে পরবে খুব সহজভাবে আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব। তো প্রথমেই এখানে দেখো, আমি শাড়িটাকে ওপেন করে নিয়ে খুব ভালো করে প্রথম দিক দিয়ে আমি কিন্তু পেটিকোটের মধ্যে টাক করে নিয়েছি, পিছন দিক দিয়ে কিন্তু এক রাউন্ড আমি সামনের দিকে ঘুরিয়ে নিয়ে এসেছি। এনে সামনে আবারও এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে দেখো খুব ভালো করে আমি দিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে কাপড়টা ধরতে ধরতে একদম ডাইরেক্ট আঁচলটা ধরে নেব, যেমনটা আমি প্রত্যেকটা কাপড়ে দেখাই তোমাদেরকে। তো আজকে এই শাড়িটা লাল সাদা শাড়ি, তো এই ধরনের শাড়িটা তোমরা কিন্তু খুবই এখন পছন্দ করছো। তো এবার দেখো একদম এখানে আমি আঁচলটাকে রেডি করে নেব। তো বাঁ হাত দিয়ে আঁচল আমি রেডি করছি। নর্মালি প্রথমে তোমরা কি করবে, প্রথমে দেখো কাঁচির মতো দুটো আঙুল সামনের দিকে একটু বড় করে দেবে। প্রথম প্লেটটা বড় হলো, তারপর থেকে চেষ্টা করবে একটু ছোট ছোট করে এখানে ভাঁজটা রেডি করে নেওয়ার। তো এখানে একদম উপরে কিন্তু একটা সেফটি পিনও তোমরা পিন আপ করে রাখতে পারো, আর তারপরে এখানে ছোট ছোট করে ভাঁজগুলোকে ধরে নেবে। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের ডিজাইন আমি দিয়ে দিয়েছি। দুর্গাপুজোতে তোমরা কী কী ধরনের শাড়ি ড্রেপিং করবে, তো তোমরা যারা ভাবছো আমি একটু ডিজাইনভাবে শাড়ি পরবো, যেমন আটপৌরে স্টাইলে অনেক ধরনের আটপৌরে স্টাইল আছে, তো সেই সমস্ত ডিজাইন করেই আমরা পরতে চাইছি। তো সেরকম যদি হয় তাহলে আমার কিন্তু চ্যানেলে অনেক ধরনের আটপৌরে স্টাইলে শাড়ি ড্রেপিং দেওয়া আছে। অবশ্যই তোমরা ভিজিট করো, তাঁতের শাড়ি দিয়ে কাতান দিয়ে সমস্ত ধরনের কিন্তু আমি দেখিয়ে রেখেছি। অবশ্যই তোমরা একবার আমার চ্যানেলে যাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা সিম্পল স্টাইলে শাড়ি ড্রেপিং পরতে চাইছে এবং যারা এখন খুব ফেমাস জিমিচু কীভাবে পরবে ভাবছো, সেটাও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আমি দিয়ে দিয়েছি। তো ঝটপট করে তোমরা কিন্তু শাড়ি ড্রেপিংগুলো দেখে নাও এবং শিখে নাও, এবং তোমরা আমাকে কমেন্ট করে জানাও নেক্সট আরও তোমরা নতুন নতুন কী কী শাড়ি ড্রেপিং দেখতে চাইছো, কোন শাড়ির উপর দেখতে চাইছো, ঝটপট কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে ভরিয়ে দাও। তার কারণ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই কিন্তু দুর্গাপুজোর জন্যে পড়ে রয়েছে। তার মধ্যেই তোমরা যদি আমাকে কমেন্ট করে না জানাও যে তোমরা কী কী ধরনের শাড়ি ড্রেপিং দেখতে চাইছো আমার থেকে, তাহলে আমি কিভাবে দেবো, তাই না? এখানে দেখো আঁচলটা একদম মেস ছুঁয়ে আছে, এতটা বড় করে নেওয়ার পরে ব্লাউজের পিছন থেকে মানে ব্লাউজের তলা থেকে এখানে একটা আমি সেফটি পিন দিয়ে এখানে পিন আপ করে রেখে দিলাম। এখানেও ভাঁজগুলোকে একটু আমি দেখো এভাবে ধরে নিচ্ছি। এখানে একটু চেষ্টা করবে হাত দিয়ে এভাবে চেপে নেওয়ার। তো আজকের শাড়িটা কিন্তু আমার কোনো অনলাইন থেকে নেওয়া নয়, তো এটা একটা দোকান থেকে নেওয়া। তো দেখতে পাচ্ছ পিছনে আমি এখানে টাক করেছি। তাহলে এতটা শাড়ি আমরা ছেড়ে রেখে এবার আমরা কুঁচি থেকে স্টার্ট করব। আর এবার দেখো ঠিক বুড়ো আঙুল দিয়ে চেপে ধরেছি আর লাস্ট আঙুলে এভাবে আমি আটকে নিচ্ছি। তো এভাবেও চেষ্টা করতে পারো তোমরা কিন্তু কুঁচিটা রেডি করার জন্যে। আর কুঁচিটা একদম লাস্ট প্লিট কিন্তু একটু তোমরা বড় নেবে, না হলে কিন্তু কুঁচির নিচের মাথাগুলো অন্যদিকে কিন্তু ঘুরে যাবে, সেটা অবশ্যই খেয়াল রেখো। লাস্টের প্লিটটা কিন্তু তোমাদের বড় করতেই হবে। এবার দেখো বন্ধুরা, প্রত্যেকটা ভাঁজ এখানে কিন্তু তোমরা সুন্দরভাবে ধরে নেবে, মানে মাথাগুলোকে একটু এখানে সমান করে ধরে নেবে। ধরে নেওয়ার পরে একটু হালকা হাতে এভাবে নাড়িয়ে নেবে, তাহলে যদি কোনো ভাঁজ একটু অসমান থাকে বা ভিতরে ঢুকে থাকে সেগুলো বার হয়ে আসবে। এবার হালকা হাতে একটু চেপে নাও, যে ফোলা ভাবগুলো ছিল সেগুলো সুন্দরভাবে এখানে কিন্তু ঠিক হয়ে যাবে। একদম নিচের দিকেও একটু প্রত্যেকটা ভাঁজ তোমরা ঠিক করে একটু হাত দিয়ে চেপে নেওয়ার চেষ্টা করবে। ঠিক যেমন আমি দেখাচ্ছি এইভাবে যদি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে শাড়ি ড্রেপিং করো তাহলে তোমাদের কোনো অসুবিধাই হবে না। তোমরা কিন্তু এবার দুর্গাপুজোতে নানান ধরনের ডিজাইন আমার থেকে দেখতে পাবে। অনেকেই আছো যে আমরা একটু জিমিচু ওপেন স্টাইলে পরতে চাইছি, এখন যেহেতু ওটা খুব ট্রেন্ডে আছে, তো সেই ধরনের শাড়ি ড্রেপিংও কিন্তু আমার চ্যানেলে আমি অলরেডি দিয়ে রেখেছি। আর এবার দেখো কুঁচিটাকে আমরা নিচের দিকে মেস ছুঁয়ে আছে এতটা দেখে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে টাক করে নেব। এবার সাইডে যে এক্সট্রা কাপড়গুলো থাকে এগুলোকে কিন্তু অবশ্যই ভালো করে টাক করবে। এটাও খেয়াল রাখবে যেন এদিকে টাক করতে করতে শাড়িটা উঁচু যেন না হয়ে যায়, সেটা দেখে নিয়ে তারপর দেখো তলার দিকে যে কাপড়টা রেখেছিলাম সেটাকে নিয়ে গিয়ে আবারও পেটিকোটের মধ্যে আমি এখানে টাক করে দিলাম। এবার এখানে ভাঁজগুলোকে একটু সুন্দরভাবে ধরে নেবে। আগেই বলে দিলাম আমার দর্শক বন্ধুরা তোমরা একটা কমেন্ট করো যে দিদি শাড়িটা কোথা থেকে নিয়েছো, লিঙ্ক দিয়ে দাও। সেই জন্যই বলে দিলাম এটা কিন্তু কোনো অনলাইন নয়, এটা একটা শপ থেকে নেওয়া। যদি নিতে চাও তো শপের নাম্বার আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে অনলাইন অর্ডার করে নিতে পারো।
তো এখানে এবার একটা আমি সেফটি পিন দিয়ে পিন আপ করবো, আর এখানে সেফটি পিনটা কিন্তু ব্লাউজের ভিতর থেকে পিন আপ হবে, আর উপরের ভাঁজটা ছেড়ে দিয়ে ঠিক তার তলা থেকে এখানে চেষ্টা করবে পিন আপ করার। তাহলে কি হয়, ওপর থেকে বোঝা যাবে না যে এখানে একটা তোমরা পিন আপ করেছো। ভাঁজগুলোকে এখানে একটু ঠিকঠাক করে ধরে নিয়ে হাত দিয়ে চেপে নিলে তাহলে ভাঁজগুলো সুন্দরভাবে এখানে বসে যাবে, দেখতে অনেকটাই কিন্তু সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছ, এবার আঁচলটাকে আমি সামনের দিকে নিয়ে আসবো। একদম আঁচলের উপরের দিকে যে মাথাটা আছে ঠিক বাঁ হাত দিয়ে ধরবো, পিছন দিকে যেন ঠিক এভাবে সুন্দরই থাকে, নাহলে কিন্তু ভালো লাগবে না, মানে ভাঁজগুলো যেন এরকম সুন্দরভাবেই থাকে। এবার ছোট ছোট করে আঙুল দিয়ে দেখো, এভাবে ছোট ছোট করে আমি কাপড় ধরে নিচ্ছি, ঠিক এভাবে নেবে। যারা দুর্গা পুজোর অষ্টমীতে বা বিজয়া দশমীতে লাল সাদা শাড়ি পরতে চাইছো, অবশ্যই আমি বলবো তোমাদেরকে, দেখো কি সুন্দর লাগছে, ঠিক এভাবে নাও, ঠিক এই দিক দিয়ে শাড়িটাকে এখানে নিয়ে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে। এটা একদম বিজয়ার দশমীর জন্য পারফেক্ট একটা লুক। তোমরা তো অনেকেই এভাবে পরো না, একবার এভাবে পরে দেখো, অবশ্যই ভালো লাগবে। যদি ওভাবে না ট্রাই করো তাহলে দেখো এখানে আঁচলটা তুলে রাখতে পারো, দিয়ে ব্লাউজের ওখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করতে পারো, ওটাও ভালো লাগবে। আর যারা অষ্টমীর অঞ্জলি দিতে যাবে তারা কিন্তু অবশ্যই এইভাবে করবে, একটা কাপড়ের তলায় আঁচলের মাথাটা দিয়ে ঠিক এখানে একটা এই উপরের কাপড়টা সরিয়ে এখানে পিন আপ করে নেবে সেফটি পিন দিয়ে। এই লুকটা কিন্তু অষ্টমীর জন্য একদম পারফেক্ট যাবে। তো আজকে আমি দেখাচ্ছি, যেহেতু শাড়িটা যেমনভাবে আছে, তো সেটা দেখে আমার মনে হচ্ছে ঠিক হাতের এখানে যদি আমি শাড়ির আঁচলটা রাখি তাহলে বেশ দেখতে ভালো লাগে, এগুলো ট্র্যাডিশনাল লাগে এবং বেশ সুন্দরও মনে হয়। তো ঠিক এখানে একটা আমি সেফটি পিন দিয়ে পিন আপ করে নিয়েছি, আর সেফটি পিনটা আমি ব্লাউজের ভিতর থেকেই পিন আপ করেছি। আর এদিকে ভাঁজগুলো একটু ঠিক করে নেবে। তো চাইলে ওখানেও কিন্তু একটা সেফটি পিন দিয়ে রাখতে পারো যাতে ভাঁজগুলো সুন্দর লাগে। তো তোমরা কিন্তু এভাবেও রাখতে পারো, কোমরবন্ধনী ছাড়াও কিন্তু বেশ সুন্দর লাগবে। আর যদি তোমরা চাও তো অবশ্যই কোমরবন্ধনী পরতে পারো। আমি কিন্তু এখানে একটা কোমরবন্ধনী পরে নিয়েছি, কারণ পার্সোনালি আমার খুব ভালো লাগে কোমরবন্ধনী। তো প্রিয় দর্শক, আজকের মতো করবো এখানেই টাটা। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে কী করবে, ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা এক ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করো, এবং সাথে অল বাটনটা একবার অন করে রাখবে, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।